গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ঘিরে সাদ ও জুবাইরপন্থীদের সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। পরে ইজতেমা ময়দানের আশপাশে সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা নিষিদ্ধের পর ময়দান ছাড়ে মুসল্লিরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আইন শৃঙ্খলা বাহিনী ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নেবার পর এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে রাত ৩টার সময় কিন্তু যে রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু ৩ জন নিহত হওয়ার পর থেকে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল আপনার টঙ্গী তুরাগ নদীর ইজতেমা প্রাঙ্গণ এবং আশপাশে কিন্তু সকাল থেকেই সারাদিনই কিন্তু থমথমে যে একটি অবস্থা সেটি কিন্তু বিরাজ করছিল। তো সন্ধ্যার পর থেকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে যে মাঠ ছেড়ে দেওয়ার জন্য, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সাধারণ যে মুসল্লি সহ অর্থাৎ সাতপন্থীরা যারা এই মাঠে অবস্থান করছিলেন তারা কিন্তু বের হতে থাকেন এবং আমরা সন্ধ্যা পর্যন্ত দেখেছি যে তাদের সন্ধ্যার দিকে তারা মাঠ থেকে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছেন এবং প্রশাসন সহ চার প্লাটুন বিজিপি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা যে সদস্য রয়েছে তারা কিন্তু মাঠকে ঘিরে রেখেছে এবং যে গাজীপুর মেট্রোপলিটন জেলা প্রশাসন থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ এই ইজতেমা ময়দানের আশপাশে কাউকে কিন্তু অবস্থান করতে দিচ্ছেন না এবং তারা স্ব অবস্থানে এবং দূরে সরিয়ে দিচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে আপনার সবগুলো এলাকাতেই কিন্তু যারা অবস্থান করেছিলেন তাদের কিন্তু সরিয়ে দিচ্ছেন। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এইরকম সন্ধ্যার পর থেকে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং প্রতিটি সড়কেই। তো গাজীপুরের যে আপনার তুরাগ নদীর আশপাশের এলাকায় কিন্তু প্রথম অবস্থান নিয়েছিল মুসল্লিরা। আপনি জানেন যে গত রাতে ৩টার সময় কিন্তু অতর্কিতভাবে আপনার সাতপন্থী এবং জুবাইরপন্থী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষণে কিন্তু দুই পক্ষেরই লোক মারা যায় এমনটা কিন্তু দাবি করছেন। আমরা হাসপাতালেও দেখেছি যে এখানে দুই পক্ষের লোক তারা দাবি করছেন এবং সারাদিনেই আমরা দেখতে পেয়েছি যে ইজতেমা ময়দানে কিন্তু একটি থমথমি অবস্থা বিরাজ করছিল। কিন্তু এখন পুরোপুরি কিন্তু মাঠ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং সম্পূর্ণ যে আমরা দুপুরের পর থেকে কিন্তু অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ফাঁকা হতে থাকে সড়ক এবং আশপাশের এলাকা এবং আপনার সড়কে কিন্তু অবস্থান নিতে দেখেছি আমরা অনেক মুসল্লিদের। এখন কিন্তু আপনার সম্পূর্ণ মাঠই কিন্তু একদম ফাঁকা এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু সরিয়ে দিয়েছেন সবাইকে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।